আজ যাচ্ছি আমরা ভোট দিতে বাড়িতে। বাড়ি যাচ্ছি সকাল সকাল, তাই ট্রেনে একটু চা আর চিড়ে ভাজা খেয়ে নিলাম। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। ঘুম থেকে উঠেই আমি আজ যেহেতু বৃহস্পতিবার পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়ার জন্য আমি গতকালকে মানে বুধবারেই ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই 8:30টার ট্রেনে মানে 8:40-এর ট্রেনে যেতে হবে। আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘটও বসাতে হবে, পুজো দিতে হবে, এত কিছু সামলাতে পারবো না এত সকাল সকাল, তাই আমি আগের দিনই বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়েই বেরিয়ে গেলাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখতে পাচ্ছ একটা মিষ্টি সোনা, মিষ্টি সোনাটা আমাদের সাথে ট্রেনে দেখা হয়ে গেল। এত মানে চঞ্চল যে ওর মা বাবা কিছুতেই ওকে সামলাতে পারছিল না, আমাদের এখানে নিয়ে এসেছিলো। আমরা একটু মজা করলাম ওর সাথে, সুন্দর করে সময়টা কাটিয়ে নিলাম। পৌঁছে গেলাম এবার বাড়িতে গিয়ে আমার শাশুড়িমার সাথে গল্পগুজব করে গেলাম ছাদে। যেহেতু নিজের বাড়ি ঘর একটু ঘুরে টুরে না দেখলে ভালো লাগে না। আর এটা ছিল একটা মাধবীলতার গাছ, পুরো গাছটাই ফুলে ভরা। আর বাংলাদেশের নদী দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশের নদী না, এটা করিমগঞ্জের কুশিয়ারা নদী, ওপারটা বাংলাদেশ। বাংলাদেশে দেখা যাচ্ছে এখান থেকে। আর জলও ভরা নদীতে। ঘরে গেলাম, ঘরে গিয়ে একটু ঘরটা ঝাড়টার দিলাম। বুঝতেই তো পারছো এগুলোতে অনেকটাই স্মৃতি লুকিয়ে আছে। বিয়ের পর 1 বছরই শুধু থেকেছিলাম বাড়িতে। আর এই ঘরটা নতুন নতুন বিয়ের পর আমরা দুজন মানে আমি আর আমার হাজব্যান্ড কত গল্প গুজব কত স্মৃতি এই ঘরটাতেই আছে। প্রথম যখন বিয়ে হয় তারপর তো একজন আরেকজনের কাছে আমরা অপরিচিত। বিয়ে হয়েছে শুধু, এছাড়া না আমি আমার হাজব্যান্ডকে ভালো করে জানি, না আমার হাজব্যান্ড আমাকে ভালো করে জানে। তারপর একটা বছর এই ঘরে কাটিয়ে দিলাম। কত স্মৃতি ছিল, কত আনন্দ ফুর্তি, কত মজা। এই ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছিলাম, কত জিনিস নতুন নতুন কিনে এনেছিলাম ঘরটা সাজানোর জন্য। ঘরটাকে কতই না পরিষ্কার করে রাখতাম, তা আজ সব কিছুই বাদ পড়ে গেছে। যখনই ঘরটাতে আসি তখনই পুরনো স্মৃতিগুলো চোখে পড়ে। এই ঘরটার প্রতি কত যে ভালোবাসা আমার, মনে হয় আর যদি আমার কাছে আরও 2-3টে বাড়িও থাকে কিন্তু এই ঘরটার প্রতি ভালোবাসাটা কখনো কমবে না। এই ঘরের প্রতি ভালোবাসাটা একটু আলাদাই। বিয়ের সময়ের দুপক্ষের থেকে কেনা এই স্যুটকেসগুলো আমরা যখন একটা বিয়ে মানে হয় তখন আমরা দুপক্ষেই মানে বরপক্ষে কনেপক্ষেতেই দুজনের মধ্যেই একটা কম্পিটিশন থাকে যে কে কার থেকে বেশি ভালো জিনিস কিনে গিফট করতে পারে। আর আজ এই বদ্ধ ঘরে পড়ে আছে দুপক্ষের কেনা এই স্যুটকেসগুলো। সে বললাম না কত যে স্মৃতি ঘরের ভেতরে আছে। তারপর চলে গেলাম আমরা এবার ভোট দিতে। ভোট দিতে যখন আমরা গেলাম তখন বাজছিল বেলা 1টা। আর ভোট দেওয়ার পর কাউকেই দাঁড়াতে দেয় না, সবাইকেই বের করে দিচ্ছে স্কুল থেকে। আর এইদিকে দেখতে পাচ্ছ জেরিমশাই আজকে খুব শান্তশিষ্ট। ও আমাদেরকে খুব ভালো করে চিনে গেছে, তাই কোনো আওয়াজ নেই ওর। আর এদিকে দুপুরে লাঞ্চটা করে নিলাম, এবার তো ফিরে যাওয়ার পালা। তারপর বেরিয়ে গেলাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। আমরা ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন আমরা মোবাইলে যে অ্যাপ থাকে সেই অ্যাপটা দেখতে ভুলে গেছিলাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়বে, তাড়াতাড়ি গিয়ে স্টেশনে পৌঁছে যাওয়াটাই ভালো। কিন্তু যাওয়ার পর দেখলাম যে 1.5 ঘন্টা ট্রেনটা লেট। তারপর আর কি করব, কিচ্ছু করার নেই। এখন শুধু একটাই রাস্তা যে শুধু বসে বসে গল্প করা, তাছাড়া আর কোনো উপায় নেই। আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে 2-4জনকে বের করলো, পরিচিত লোকজন। তাদের সাথে কিছুক্ষণ গল্প করে আবার এসে আমাদের কাছেই বসে পড়লো। আজ বিকেলটা মনে হচ্ছিল যে সানডে বিকেল, কারণ কাজের কোনো প্রেশার নেই আর সবাই আমরা একসাথেই আছি। তাই এখানেই স্টেশনে বসে বসেই আমরা আজকের বিকেলটা আনন্দ উপভোগ করলাম। মেয়েরাও এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল, তাই আমি ওদেরকে একটু মানে ছবি তুললাম, ভিডিও করলাম। আর আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দে। আজকের বিকেলটা খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল এই না ঝড় তুফান এসে পড়ে। এরকম বসতে বসতেই তারপর এসে পড়লো ট্রেন। এবার তো আর ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা যতক্ষণ না পর্যন্ত উঠে বসছি ততক্ষণ পর্যন্ত একটা টেনশন থাকে যে ভালো করে সিট পাওয়া যাবে কি না। ট্রেনে বসলে একটু ভালো করে সিট পেয়ে গেলেই একটা শান্তি, কারণ এই অনেক মানে 2-2.5 ঘন্টার জার্নি, তাহলে সুন্দর করে যদি বসতে না পারি তাহলে এই জার্নিটা করা একটু কষ্টকর হয়ে যায়। তার জন্যই তো ট্রেনে আসা, যে আরাম করে পা টান করে বসবো।
সব মিলিয়ে আজকের মানে পুরো দিনটা খুব ভালো করে এনজয় করলাম। বিকেলের এই বাইরের লোকেশনগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম এসে শিলচর। আজ আমরা যার সাথে বসে এসেছিলাম ওরা আমাদের ছিল মানে একটু পরিচিত, কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই ওদের আমাদের সাথে, কিন্তু একটা এত সুন্দর সম্পর্ক গড়ে উঠলো, মনে হচ্ছিল যে ওদের সাথে আমাদের একটা খুব একটা অন্তরের মিল হয়ে গেছে। এবার ওদেরকে বিদায় জানিয়ে এসে পড়লাম আমরা ঘরে। আর রাতে তো খাবারটা রেডি করতেই হবে, তাই আমি শর্টকাট করে নিলাম পনির তরকারি আর ভাত। তাহলে আজকের মতন আর এইটুকুই, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।